বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফোন বের করে ভিডিও করলো, শেষ হলে গান গাওয়া শুরু করলো। ওরে পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। ঝড়ার গান শুনে জিনিয়া ম্যাম আর শান্ত স্যার দুজনে সরে দাঁড়ালো। এবার কি হবে শান্ত? ওই মেয়ে তো আমাদের দেখে নিয়েছে, এখন যদি সবাইকে বলে দেয় তাহলে মান সম্মানের ছিঁড়ে ফোটাও থাকবে না। দূর, এত চিন্তা করেন না। আমার মনে হয় ও কাউকে কিছু বলবে না। তাই যেন হয়। ক্লাস শেষে এবার দুজনে বাসায় আসলো। শাওয়ার নিয়ে ঝরা আর পাতা দুপুরের খাবার খেলো। একটু পর ফুল আর শাপলা চলে আসলো ওদের সাথে থাকার জন্য। ঝরা পাতার জিনিসপত্র বই খাতা তাদের রুম থেকে বের করে দিল। ওই ওই, তুই এগুলো কি করছিস? আমার জিনিসপত্র বের করলি কেন? এগুলো নিয়ে কোথায় যাব আমি? হ্যাঁ, আজ থেকে তুই পাশের রুমে শাপলার সাথে থাকবি, এই রুমে আমি আর ফুল থাকবো। তাই তোকে বের করে দিলাম এই রুম থেকে। দূর হয়ে যা শয়তান এই রুম থেকে। তোকে আর আমার রুমে দেখতে চাই না। ভালোই হলো, তোর অত্যাচার থেকে তো মুক্তি পাবো। বলেই চলে গেল পাশের রুমে। চারজন মিলে নিজেদের রুম দুটো সুন্দর করে সাজিয়ে নিল। এমন সময় বারুয়ালি আন্টি আসলো। তোমরা সবাই কেমন আছো? আর তোমরাই ফুল আর শাপলা? জি আন্টি, আমরা ভালো আছি। আপনি? আমি ভালো আছি। জরা, আমি জানি তুমি একটু চঞ্চল। তোমাদের যা বলতে আসলাম, আমার ছেলে আসবে রাতের বেলায়। ও কাল ভার্সিটি জয়েন করবে। ও কিন্তু একদম দুষ্টুমি পছন্দ করে না। তাই তোমাদের কাছে একটা অনুরোধ তুমি করবা, বাট শব্দ যেন বাহিরে না আসে। ঠিক আছে আন্টি, আপনি চিন্তা করবেন না। আর হ্যাঁ শোনো, রাতের খাওয়ার জন্য তোমরা রান্না করো না। আমি তোমাদের চারজনের খাবার পাঠিয়ে দেব। ছেলেটা অনেক দিন পর বাড়ি ফিরছে, ওর জন্য রান্না করব ভাবছি। তোমাদেরও রান্না করে খাওয়াই। আচ্ছা, আমি আসি। প্রথম দিন এসেই বাড়িওয়ালার এমন যত্ন খুশিতে আমার লুঙ্গি ডান্স করতে ইচ্ছে হচ্ছে। পাতা গান চালা, ডান্স করব। একদম না, আন্টি কি বলে গেল শুনলি না? তো সব সময় আন্টি মার্কা হাব ভাব ভালো লাগে না। ঝরা গান চালালো আর দুজন মিলে উড়াধুরা ডান্স করতে শুরু করলো। পরদিন সকালবেলা চারজন মিলে ভার্সিটিতে আসলো। গেটে পা রাখতেই, এই যে মিস ঝরা, এদিকে এসো। কাল তুমি পিঠাতে কি মিশিয়েছিলে? জোলাপ জোলাপ মিশিয়েছি। কেন, পছন্দ হয়নি আপনাদের? তোমাকে এখন কি করা উচিত তা তুমি নিজেই ঠিক করে নাও। মানে কি? হ্যাঁ, কান ধরে 20 বার উঠবস করো। কান ধরবো আমি? জোভান ঝাড়ার হাত ধরে বলল, করবে না তুমি? সেদিন শুভর অবস্থা কি করেছিলাম ভুলে গেলেন নাকি? হাত ছাড়ুন আমার। তোমার এমন অবস্থা করবো পুরো ভার্সিটিতে মুখ দেখাতে পারবে না। কি করবেন আমার? তোমার সাহস আছে বলতে হবে। কি করব দেখবা? দেখতে চাই আমিও। কি করেন আপনি? জোভান আর কোনো কথা না বলেই ঠোঁট দুটো ডুবিয়ে দিল ঝরার ঠোঁটে। 2 মিনিট পর ছেড়ে দিল। জোভানের বন্ধুরা পিক তুলে রাখলো। আপনার মতো গুন্ডার থেকে আর কি বা আশা করা যায়? বজ্জাত, খরুশ, ঘুটলিভূত, ভ্যাম্পায়ার, লিজার্ড, ক্রোকোডাইল, ককরোচের নাতি। বলে জোভানের 14 গোষ্ঠীর পিন্ডি চটকাতে লাগলো। আজ যেটা হলো খুব খারাপ হলো। তোকে আমি সব সময় নিষেধ করি ফাজলামি বন্ধ কর, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। শেষ পর্যন্ত একটা গুন্ডা তোকে ছি 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 বলতে আমার ঘৃণা হচ্ছে। এর পরিমাণ ফল কিন্তু খুব খারাপ হতে যাচ্ছে। থামবি তুই? ভালো লাগে না আমার। চল যাই আমরা। ভালো কথা ভালো লাগবে কেন? এখন তুই সারা ভার্সিটিতে গুন্ডার গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত হবি, এইটাই তোর প্রাপ্য। শোন, আজ একজন নতুন প্রফেসর আসবে। আশা করব তার সাথে তুই বা ফুল কিছু করবি না। ঝরা মনে মনে বলল, পাতা, তুই সত্যিই জানিস না এই গুন্ডাটা আসলে কি? যখন জানবি ওনার সত্যি পরিচয়, তখন তার জন্য প্রাউড ফিল করবি। কিন্তু আমি সত্যি বুঝতে পারলাম না ওনার মতো একটা ভদ্র ছেলে আমার সাথে এমন করলো কেন। নাকি নিজেকে সত্যিকারের গুন্ডা প্রমাণ করতে চাইছে? তবে বলবো, এই কাজটা ওনার একদমই ঠিক হয়নি। এটাকে বলে অসভ্যতা। ঝরা, স্যার তোর সাথে এমনটা কেন করলো? হুশ, আসতে বল। মানতে তো আমিও পারছি না। শোন, তুই আর আমি জানি উনি কে, বা আমরা কি করতে এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। উনি কেন এমনটা করলো সেটা আমিও বুঝতে পারছি না। আর কখনো স্যার শব্দটা উচ্চারণ করবি না, গুন্ডা বলবি। স্যারও কিন্তু জানে না আসলে আমরা কে। আচ্ছা শোন, তুই নতুন স্যারকে ওয়েলকাম করে দূর, ভাববো কি আর? আমার ভাবা
আগেই হয়ে গেছে, ওয়েট দেখাচ্ছি। চুপ কর, ফালতু কথা রাখ। দুজন হাতে তালি দিয়ে বাহিরে চলে আসলো। স্যারের আশায় সময় হয়ে গেল। বলতে বলতে স্যার ক্লাসে ঢুকলো, পেছন পেছন ওরা দুজনও ঢুকলো। কাজ শেষে হাসতে হাসতে বেঞ্চে বসলো। স্যার বলল, আমি শাহরিয়ার আহমেদ জয়, তোমাদের নতুন প্রফেসর। তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্টরা বলল, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে লেকচার দেওয়া শুরু করি। বলে লেকচার দেওয়া শুরু করলো। পেছন ফিরতে স্টুডেন্টরা হাসতে শুরু করলো। তোমরা হাসছো কেন? একজন বলে উঠলো, স্যার, আপনার পিছনের লেজ আর পিঠে লাগানো একটা কাগজ। স্যার ওগুলো খুলে আনলো। কাগজে লেখা ছিল, আমি হলাম একটা লেজওয়ালা উল্লুক। স্যার প্রচন্ড রেগে যায়। কে করেছে এসব? কেউ কোনো কথা বললো না। স্যার রেগে মেগে অফিস কক্ষে চলে যায়। চেয়ারম্যান স্যারকে দেখলো আর বলল। বাকি স্যাররা হাসতে শুরু করলো। কারো বুঝতে বাকি রইলো না কাজটা কে করেছে। এতবার বলার সত্ত্বেও আবার পিয়নকে বলল, ঝরা আর ফুলকে ডেকে নিয়ে আসো। আমি জানি এই কাজ ঝরা একা করে নাই, সাথে ফুলও থাকে। এই ফুল মেয়েটাও কম যায় না। এদিকে জয় রাগে এর আগে গজগজ করছে। এই ছেলেটা প্রচন্ড রাগী। স্যার, ওয়েলকাম করাটা কিন্তু খারাপ ছিল না। এটা প্রায় প্রতিদিনই হবে, তাই রাগটা একটু কন্ট্রোল করুন। স্যার, তার মানে আস্তে আস্তে জানতে পারবেন। পিয়ন ছেলেটা ক্লাসে যেয়ে বলল, জড়া ফুল গুন্ডিয়া পাড়া আপনাদের স্যার স্মরণ করছে, চলুন আমার সাথে। এই কি বললি তুই? আমরা গুন্ডি? তোর নাকটা ফাটিয়ে দেই। আরে না আফা, আমি তো আপনাদের দলে, আমাকে একটু শিখাবেন দুষ্টামি। আর এবার চল। অফিস কক্ষের সামনে এসে, স্যার আমরা আসবো? আসেন, আপনাদের জন্যই অপেক্ষা করছি। তোমরা জয়ের সাথে কেন করছো এইগুলো? ঝরা, আমি তোমাকে কাল নিষেধ করেছিলাম না? তারপরও কেন এখন তোমাদের রেস্ট্রিকেট করে দিই? ঝরা, তোমার অবস্থা কি হবে বুঝতে পারছো? স্যার আপনার সাথে আমরা একটু একা কথা বলতে পারি? যা বলার সবার সামনে বলো। তাহলে সম্মানটা আপনার যাবে। আমি চাই না আপনি আপনার জুনিয়রদের সামনে অসম্মানিত হন, তাই একা কথা বলতে চাইছি। স্যার সবাইকে চলে যেতে বলল। সবাই বেরিয়ে গেল। এবার আমাদের স্যারের উইকেট গেল। এরা দুজন হাসতে হাসতে বের হবে, আর ভিতরে গিয়ে দেখবো স্যার মুখ কালো করে বসে আছে। আর যদি এনে শিক্ষা। এ গুড়ে বালি, আগে আগে দেখো হোতা হে ক্যা। কি বলবা তোমরা আমাকে? স্যার বলবো না, দেখাবো। আমার মনে হয় তা দেখার পর আপনি বেশ খুশি হবেন। সবাই বেরিয়ে গেল বলেই ফোন বের করলো। একটা ভিডিও বের করে স্যারের সামনে ধরলো। স্যারের শার্ট প্যান্ট পরা অবস্থায় ইয়া বড় ভুঁড়ি নিয়ে সে কি লুঙ্গি ডান্স করছে গানের সাথে। স্যার তো এটা দেখে স্ট্রোক করার পালা। না, তোমরা এখন যেতে পারো। আমাদের কিছু বললে এই ভিডিওটা সারা ভার্সিটিতে ভাইরাল হয়ে যাবে, তখন আপনার মান সম্মানের কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আসি স্যার। বলে হাসতে হাসতে দুজনে বের হয়ে যাওয়ার সময় ফুল জয় স্যারকে একটা চোখ মারলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বেয়াদব মেরে বাবা। এই দুটো কোন গ্রহের প্রাণী প্রিন্স স্যার? এই দুটো বরিশালা বান্দর। চলুন রুমে যাই। চারজন রুমে ঢুকলো। দেখে স্যার মাথায় হাত দিয়ে মুখ কালো করে বসে আছে। স্যার, কোনো সমস্যা? লাভ নেই জিজ্ঞেস করে, উত্তর মিলবে না। আপনি তো মশাই পুরো কমেডিয়ান। সিরিয়াস পরিস্থিতিতেও কমেডি করতে পারেন। এর সব কৃতিত্ব ঝরার। কিছু না, আমিও বরিশালের বেশ কয়েক বছর চাকরি করেছি। হ্যাঁ, এটা ঠিক, বরিশালের মেয়েরা একটু দুষ্টু প্রকৃতির হয়, কিন্তু এরা দুজন কি তা আমার বলার ভাষা নেই। আমার চাকরি জীবনে এরা হলো আমাদের দেখার চরম দুষ্টু। আর এই ঝরা মেয়েটা তো সারা জীবন সহ্য করতে হবে। আল্লাহ, তুমি পারো এখন আমাকে রক্ষা করতে। স্যার, চিন্তার কোনো কারণ। এদের শায়েস্তা করতে একজন আসছে, আমাদের নতুন প্রফেসর ম্যাম নুসাইবা নূর পাপড়ি। কয়েকদিন পর জয়েন করবে। বাড়িতে গেছে, সেও বরিশালের মেয়ে। একদম এই ঝরা মেয়েটার দুষ্টামিতে জিরক্স। একসাথে 1 মাস ট্রেনিং করছিলাম, সবাইকে জ্বালিয়ে মার। কি নাম বললেন? নুসাইবা নূর পাপড়ি। হায় আল্লাহ, তুমি আমাকে উঠায় নাও। আবার কি হলো স্যার? স্যার, এই পাপড়ি আমাদের 2 ব্যাচ জুনিয়র ছিল, জ্বালিয়ে মারতো সবাইকে। এসে ওদের টাইট দেওয়ার বদলে আমাদের টাইট যেন না দেয়। ওরে বাবা, গেছি রে। ঝরা পাপড়ি ঝরা। স্যার, আমি বাসা যাব। এমন সময় ভার্সিটিতে দুই পক্ষের মাঝে মারামারি শুরু হলো। এমপির ছেলের দল আর বিরোধী দল। ফুল আর ঝরা ক্লাস থেকে বের হওয়ার সময় শাপলা আর পাতা দুজনে দুজনকে টেনে ধরলো। তোরা ওখানে যাবি না, ওদের ঝামেলা পুলিশ এসে সামলাবে। ওরা দুজনে হাত ছিটকে মেরে চলে গেল। সাথে গান আছে তো।
আচ্ছা তাড়াতাড়ি চল। পুলিশ কেন আসে না এখনো? একটু পর দেখে দুজন আসছে, একজন মহিলা পুলিশ আর একজন পুরুষ পুলিশ। ভার্সিটির এমন অবস্থা দেখে সব স্টুডেন্টরা আস্তে আস্তে পকেট গেট থেকে বেরিয়ে গেল। পাতার শাপলাও চলে গেছে। ওরা দুজন ঝরা আর ফুলের কাছে আসলো। এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে তা দেখে কি এখন কেউ পুলিশকে খবর দেয়নি? আরে আরিফ আর পদ্ম, শুধু তোরা দুজন এতগুলো গুন্ডার সাথে লড়াই করবি কি করে? একটা সমস্যা হয়েছে, ড্রাগ ডিলিং হয় ভার্সিটিতে তা তো তোরা জানিস। আজ ডিসি স্যারের মিটিংয়ে গেছে সবাই এই ব্যাপারে। শুধু 3 জন ছিলাম আমরা থানাতে, একজনকে রেখে আসছি। থানা তো আর ফাঁকা করে আসা যায় না, এখন তোরাই ভরসা, সাহায্য কর আমাদের। একটা কাজ কর, ভার্সিটির সামনে একটা বাজির দোকান আছে, তুই গিয়ে কয়েকটা পটকা বোম নিয়ে আয়। আরিফ চলে গেল পটকা বোম আনতে। একটু পর চলে আসলো। একটা কাজ কর, তোরা দুজনে ওই দিকটাই যা। পটকা মারার পর হাওয়াই গুলি চালাবি, আমরা দুজন এই পাশে আছি। ওরা দুজন ফুলের কথা মতো চলে গেল আর পটকা ফাটিয়ে হাওয়াতে গুলি ছুড়লো। ঝরাও ফুল তাই করলো। গুন্ডাগুলো এদিক সেদিক পালাতে শুরু করলো। কিছু সময়ের মধ্যে সবগুলো পালিয়ে গেল। আরিফ অ্যাম্বুলেন্সে খবর দিল, কারণ 5 জন গুরুতর আহত হয়েছে। ধন্যবাদ তোদের দুজনকে। ধন্যবাদ দিতে হবে না, এটা আমাদের দায়িত্ব। তবে তোদের কাছে অনুরোধ, আমাদের কারো কাছে প্রকাশ করিস না। আমরা কি কাজে আছি সেটা তো জানিস, তোদের চিন্তা করতে হবে না। ঝরা আরিফকে কি যেন একটা বলল। ঠিক আছে, সময় মতো পেয়ে যাবি, আসি তাহলে আমরা। ঝরার ফুলকে গান চালাতে দেখে নিল শুভ। ঝরা দেখ সামনে কে। ঝরা শুভর কাছে গিয়ে কলার ধরে মুখের ভেতর রিভলভার ঢুকিয়ে দিয়ে বলল, তুই যে আমাদের রিভলভার চালাতে দেখেছিস, এটা যদি কাউকে বলিস তাহলে এটা রিভলভারে 6টা গুলি থাকে, তোর মুখে চালিয়ে দিব, সাথে লাশটা গুম করে দেব, কেউ খুঁজে পাবে না। শুভ উয়া করে হতাশ হাতের ইশারা দিয়ে মুখ থেকে রিভলভার বের করতে বলল। ও হ্যাঁ বলে গান বের করে নিল। শুভ ভয়ে ভয়ে বলল, তোমরা দুজন, আমার মা, আমি কাউকে কোনোদিন বলবো না এটা। তোমরা তাহলে সত্যি সত্যি লেডি গুন্ডা, প্লিজ আমাকে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, তোমাদের সালাম জানাই। বলেই শুভ দৌড়ে পালালো। ওরা দুজন 2 হাতে তালি দিয়ে হাসতে থাকে আর বলে, হ্যাঁ রে ভিতর ডিম। দেখতে দেখতে এসে গেল ভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিক ও নবীন বরণ অনুষ্ঠান। শুভ, ঝরা ও তাদের দল প্রস্তুত দলীয় নৃত্য করার জন্য। উপস্থাপক ঘোষণা করলো, এখন হবে একটা দলীয় নৃত্য করতে শুভ, ঝরা ও তার দলবল। ওরা সবাই নাচ করতে স্টেজে উঠলো। আমাকে নাচানো, নাচ শেষে বুঝবি তোরা মজা সবাই। নাচ শেষ হলে তোরা সব কয়টা বাদর নাচ নাচবি। কিন্তু ঝরার খুব রাগ হচ্ছে, মনে মনে বলল। সবাই নাচা শুরু করলো। নাচের শেষ পর্যায়ে ঝরা ঘুরে ঘুরে সবার গায়ে বিচুটি পাতার গুঁড়ো দিল। নাচ শেষ হলে শুভর গায়ে দিয়ে একটা ল্যাং মারলো। সবগুলো স্টেজ থেকে নেমে চুলকাতে শুরু করলো। এগুলো দেখে ফুল আর ঝরা হেসে লুটোপুটি খাচ্ছে। এই মেয়ে, তুমি ওদের সাথে কি করছো? ওরা এমন ভাবে চুল খাচ্ছে কেন? কারণ ওদের গায়ে আমি বিচুটি পাতার গুঁড়ো লাগিয়ে দিয়েছি। কোথায় যাব আমি? তুমি কোনো দিনও শোধরাবে না। ঝরার হাত ধরে টেনে নিয়ে স্টেজে উঠালো। আমি গিটার বাজিয়ে গান গাইবো, তুমিও গাইবে আমার সাথে। আমরা ডুয়েট গাইবো। যদি না পারো তাহলে 100 বার কান ধরে উদ্বেশ করবে, ওদের কাছে ক্ষমা চাইবে, আর কথা দিতে হবে কোনোদিন দুষ্টামি করবে না। আর যদি আমি আপনার সাথে ডুয়েট গাইতে পারি তাহলে কি হবে? তাহলে তুমি যা বলবে তাই হবে। প্রমিস। প্রমিস। এবার আমি যা বলবো আপনাকে তাই করতে হবে, আর সেটা এখানে সবার সামনে দাঁড়িয়ে করতে হবে। বলো কি করতে হবে? এই স্টেজে দাঁড়িয়ে আমাকে সবার সামনে গোলাপ দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করতে হবে। আর ইউ ক্রেজি? এখানে আমার বাবা আছে, এটা আমি করতে পারবো না। আপনি কিন্তু প্রমিস করেছেন কাজটা করবেন বলে, সুতরাং শুরু করুন। জিজ্ঞেস করছেন আপনি আমার কি ক্ষতি করেছেন? সেদিনের সেই কথাগুলো মনে পড়ে আপনার? এনিওয়ে, দেখুন সেদিনের সেই ঘটনার পর থেকে সবাই আমাকে বলে আমি একটা গুন্ডার গার্লফ্রেন্ড, তাই মিথ্যাকে সত্যি করে দিন। পারবো না আমি। ওয়েট, বলছি। এখানে দাঁড়িয়ে আপনি সবাইকে বলবেন আপনার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই, আর আমার কাছে সেই দিনের সেই ব্যবহারের জন্য ক্ষমা চাইবেন। ব্যাস এতটুকু করলেই হবে। তোমার কাছে ক্ষমা প্রশ্নই আসে না। বলে স্টেজ থেকে নেমে যাবে, তখন ঝরার হাত ধরে হাঁটু গেড়ে বসে
হাতে গোলাপ নিয়ে ঝরার সামনে ধরে বলল, কি করে প্রপোজ করতে হয় আমি জানি না, শুধু গানের মতো বলবো, তুই কি আমার হবি রে, হৃদয়ের সিংহাসনে রানী করে রাখবো। ঝরা ফুলটা নিয়ে বলল। ইয়েস। জোবান ওঠার পর ঝরা আস্তে করে বলল। দুজনে নেমে আসলো। সবার সামনে আপনাকে গ্রহণ করলাম, তার মানে এই না যে আমি আপনার গার্লফ্রেন্ড হয়ে গেলাম। আপনি কখনো আমার বয়ফ্রেন্ড হওয়ার চেষ্টা করবেন না। এটা শুধুমাত্র আপনাকে একটা শিক্ষা দিলাম, যাতে বুঝতে পারেন এই ঝড়া ঠিক কি কি করতে পারে। তোমার কি মনে হয় তোমাকে আমি ভালোবাসি? তোমার মতো মেয়ে গার্লফ্রেন্ড হওয়ার থেকে সারা জীবন সিঙ্গেল থাকবো। পাতা ঝরাকে টেনে একটু দূরে নিয়ে আসলো। তুই সব কি করছিস? তুই কি ভুলে গেলি নাকি তুই কারো বাগদত্তা? এখন তুই অন্য ছেলের সাথে প্রেম কি করে করছিস? আর তার উপর ছেলেটা গুন্ডা। ওই হুতুমটাকে বিয়ে করতে আমার বইয়েই গেছে, করব আমি তাকে বিয়ে। তোর কোনো সমস্যা? ডক্টর হুতুম পাচার থেকে জোভান গুন্ডার গার্লফ্রেন্ড হওয়া অনেক ভালো। তোর মাথা খারাপ হয়ে গেছে। তাহলে তুই হাতে চুড়ি দুটো কেন পরে আছিস? তুই তো জানিস আমার চুড়ি পরতে খুব ভালো লাগে, আর তা যদি হয় সোনার, তাই পরে আছি। বন্ধ করে সব। এদিকে চেয়ারম্যান স্যার ঝরা আর জোভানের এসব কাণ্ড দেখে রাগে গজগজ করতে করতে ওখান থেকে উঠে গেল। অনুষ্ঠান শেষ হলে ওরা চারজন একসাথে বাসায় আসে। পাতা তখন থেকে ঝরাকে কথা শোনাচ্ছে। এদিকে জোভানও তার বাবার বাসায় আসলো। বাবা জোভানকে প্রশ্ন করলো, তুই কি সত্যি সত্যি মেয়েটাকে ভালোবাসিস? না বাবা, এই হলো সেই দুষ্ট ঝরা মেয়েটা, একে ভালোবাসবো আমি? তাহলে শোনো কি হয়েছে। তারপর ঘটে যাওয়া সবটা বলল। মেয়েটাকে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, বৌমা হলে মন্দ হয় না। বাবা, সুখে থাকতে ভূতে কি নাই নাকি? সন্ধ্যার পর ঝরা গিটার নিয়ে গান গাইতে শুরু করলো। তোর সকালবেলার তুই আমার দুপুরবেলার আমি, তোর বিকেল বেলার তুই আমার রাত্রিকালের আমি, তোর সকালবেলার তুই আমার দুপুরবেলার আমি, তোর বিকেল বেলার তুই আমার রাত্রিকালের আমি। না দুজন দুজনাকে ছুঁয়ে আছি, খেলতাছি তবু কানামাছি। না দুজন দুজনাকে ছুঁয়ে আছি, খেলতাছি তবু কানামাছি। তোরে পাবার আগে আমি পাইলাম কাশবন, ছিড়বি না হাসি ফুলেরই মতন। তোরে পাবার আগে আমি পাইলাম কাশবন, ছিড়বি না হাসি ফুলেরই মতন। না দুজন দুজনাকে ছুঁয়ে আছি, খেলতাছি তবু কানামাছি। না দুজন দুজনাকে ছুঁয়ে আছি, খেলতাছি তবু কানামাছি। তোরে দেখার আগে আমি দেখলাম নদী চর, ঢেউ না ছুঁয়া ভাঙিস না তুই আমার ছোনের ঘর। তোরে দেখার আগে আমি দেখলাম নদী চর, ঢেউ না ছুঁয়া ভাঙিস না তুই আমার ছোনের ঘর। না দুজন দুজনাকে ছুঁয়ে আছি, খেলতাছি তবু কানামাছি। না দুজন দুজনাকে ছুঁয়ে আছি, খেলতাছি তবু কানামাছি। তোর সকাল বেলার তুই আমার দুপুর বেলার আমি, তোর বিকেল বেলার তুই আমার রাত্রিকালের আমি। না দুজন দুজনাকে ছুঁয়ে আছি, খেলতাছি তবু কানামাছি। না দুজন দুজনাকে ছুঁয়ে আছি, খেলতাছি তবু কানামাছি। এদিকে বাড়িওয়ালের ছেলে গান শুনে ওদের বাসায় এসে পর্দার আড়াল থেকে গান শুনছে। ছেলেটা আর কেউ না, সে হলো জয় স্যার। গান শুনে জয় স্যার পুরো ফিদা ঝরার ওপর। গান গাওয়া শেষ হলে পাতা ঝরাকে বলল, তুই কি ওই গুন্ডাটার ব্যাপারে সিরিয়াস? এবার ঝরা মুখ খুলল। আচ্ছা, আমি কি কখনো কোনো কাজে সিরিয়াস হয়েছি? আজ কেন হব? আরে পাগলি, আমি কেন ভালোবাসতে যাব ওই জোভান গুন্ডাকে? আমি তো শুধু ওকে শিক্ষা দিয়েছি আর বুঝিয়ে দিয়ে এসেছি ঝরা চাইলে সব পারে। নেক্সট টাইম আমার পিছনে লাগতে আসলে দুইবার ভাববে। ওদের কথা শুনলো জয়, কিন্তু পাতার মুখটা দেখতে পারলো না, কারণ সে পেছন ফিরে ছিল। আর পাতার মুখ এখন পর্যন্ত ভার্সিটির কেউই দেখেনি, কারণ পাতা বোরখা পরে। জয় চলে গেল আর মনে মনে বলল, আম্মু এটা কি করলো? এই গুন্ডি মেয়েটাকে বাসা ভাড়া দিয়েছে। দুষ্টু হলেও কি মিষ্টি করে গান গায়। তুই এই প্রেম খেলা খেলতে গিয়ে একটা ছেলের জীবন ধ্বংস করে দিস না, আর নিজের চরম সর্বনাশ ডেকে আনিস না। রাতের খাবার খেয়ে ঝরা আর ফুল একসাথে শুয়ে আছে।
তোকে একটা প্রশ্ন করব। তুই কি স্যারকে সত্যিই ভালোবাসিস, নাকি সেই দিনে সেই কিস করার প্রতিশোধ নিতে চাচ্ছিস? আমি সত্যি জানি না স্যারকে ভালোবাসি কিনা। ওনার মতো পার্সোনালিটি সম্পন্ন পুরুষ মানুষ যে প্রত্যেক মেয়ের স্বপ্নে রাজকুমার হয়, আমিও তার ব্যতিক্রম নই। আর প্রতিশোধের কথা বলছিস, তুই হয়তো ভুলে গেছিস আমি কি দায়িত্ব নিয়ে এখানে এসেছি। তাহলে হয়তো এই কথাটা বলতি না। কার ওপর প্রতিশোধ নিব বল? হ্যাঁ তাই তো, ঘুমা এখন, আর স্যারকে নিয়ে স্বপ্নের রাজ্যে হারিয়ে যা। ঝরা মুচকে একটা হাসি দিয়ে বলল, গুড নাইট। সকালবেলা ঝরা আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। প্রচন্ড মাথা ব্যথা, পেটে ব্যথা, কোমর ধরে আছে, বমি করছে। ফুল ঝরার এমন অবস্থা দেখে পাতাকে ডেকে আনলো। কি আর হবে, পিরিয়ড হয়েছে। এই বজ্জারটাকে তো কেউ আর জব্দ করতে পারে না। প্রতি মাসে 3 দিন অন্ততই পিরিয়ড ওকে জব্দ করে রাখে। তুই এভাবে কেন বলছিস? দেখছিস না মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে, তাড়াতাড়ি পেইন কিলার দে। শুধু পেইন কিলার? এখন তো ওর সবটা করতে হবে আমাকে। একটু সাহায্য কর, প্রথমে চেঞ্জ করে দিই। শাপলা কোথায় রে? কিছু বলবি? তুই একটু ডিসপেন্সারিতে গিয়ে পেইন কিলার আর ন্যাপকিন নিয়ে আয়। একদম স্মরণ ছিল না এগুলোর কথা। আর থাকবে বা কি করে, আমার মাথাটা তো পুরো খারাপ করে রেখেছে এমনি। পিরিয়ডের সময় তো সমস্যা আমারও হয়, কিন্তু ওর মতো মারাত্মক হয় না। আচ্ছা ওকে ডাক্তার দেখাসনি? আরে ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈধ কোনোটাই বাদ রাখিনি। সবার একটাই কথা, বিয়ের পর ঠিক হয়ে যাবে। গত 2 মাস আগে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাই। ডাক্তারের নাম ছিল ইমরোজ খান। আমরা তার টিকিট কেটে চেম্বারে যাই। তার নামটা দেখে মনে করছিলাম মহিলা ডাক্তার। ইমরোজ তো মেয়েদেরও নাম হয়। তারপর তার পাশে চেয়ারে বসতেই বারবার জিজ্ঞেস করছে সমস্যা কি। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।